নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের ভাদ্র মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমেই আমি জানিয়ে রেখে দিই যে আজকের আলোচনাটা সার্বিক মতে হবে। কেন না, পশ্চিমবঙ্গে যদি ভালো মতন লক্ষ্য করা যায় কয়েক লক্ষ ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন, তাহলে তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং তাদের জন্ম ছক আলাদা, সুতরাং তাদের স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা হওয়ার জন্য কালপুরুষ ছকও আলাদা। তাহলে কোনো মতেই কিন্তু আমি স্পেসিফিক ভাবে কোন রকমের আলোচনা বা প্রেডিকশন কখনোই করতে পারবো না, সার্বিক মতে করছি। যদি মনে হয় যে আমি স্পেসিফিক ভাবে আমার নিজের সম্পর্কে জানতে চাই এবং একদম ডিটেলিং চাই, তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। আমার মনে হয় না আজকের দিনে অন্তত দাঁড়িয়ে শাস্ত্রীজি মহারাজজিদের কাছে যাওয়া উচিত, কখনো নয়। আচার্যজি কখনো যাওয়া উচিত নয়, কখনো নয়। আজকের দিনে তারা অ্যাস্ট্রোলজির এও কিন্তু সঠিক মতন জানে না, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আরেকটা কথা জানিয়ে রাখি, আপনি যখনই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন তিনি বলবেন আমি কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার। সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার ওরকম করে হয় না। সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার হতে গেলে জন্মছক দ্বারা কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে জানতে হয়। সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো কিন্তু জন্মছক দ্বারা প্রেডিকশন করে না, জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক পাশাপাশি রেখে ট্যালি করে কিন্তু প্রেডিকশন করে। আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকে না, তখন কিন্তু হাত দেখা, হোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না। সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি তো অনেক দূরের ব্যাপার। মনে রাখা প্রয়োজন আছে, সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা সম্ভব নয়। যারা করে তারা আপনাকে ঠকাচ্ছে, চ্যালেঞ্জ কার সাথে বলে দিলাম। কেননা সংখ্যা তত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। যখন আমি কোনো প্রেডিকশন করছি, প্রেডিকশনের ক্ষেত্রে যে ক্যালকুলেশন, ভাইব্রেশন, পার্সেন্টেজ বের করা হচ্ছে, তখন কিন্তু সংখ্যাকে ব্যবহার করা হয়। সংখ্যা তত্ত্ব এবং রাহু কেতুর ক্ষেত্রেও তাই জন্য তাদেরকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। ইউরেনাস, নেপচুন, প্লুটোও কিন্তু তাই জন্য তাদেরকে ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। তাহলে এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, এই সবকিছু জানতে হবে। যদি আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে একমাত্র কিন্তু কালপুরুষ ছক দ্বারা 100% অ্যাকুরেট প্রেডিকশন পাওয়া সম্ভব। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু এক নয়। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরলাম, আর কালপুরুষ ছক মানে হচ্ছে বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। এটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন। কেমন? যাই হোক, এইবার আমি চলে আসি, যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন একমাত্র কিন্তু চোখের কর্নিয়া দ্বারাই প্রেডিকশন করা সম্ভব কালপুরুষ ছকের মধ্যে দিয়ে। এটা কিন্তু বারবার ধরে জানালাম। আমি যদি ধনু রাশিকে খুব ভালো মতন লক্ষ্য করি, ধনু রাশির ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গাটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি ভাদ্র মাসে। টেরিফিক, কেননা আমি যেটা দেখতে পাচ্ছি লগ্নকেও হিট করছে, আবার বুধ কিন্তু সূর্যকেও অত্যন্ত প্রভাবিত করছে সূর্যের দ্বারা। এবং সবচেয়ে বড় কথা যে বুধের ঘরে কিন্তু আবার যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু শুক্র বসে রয়েছে। বিজনেসের জায়গাটা অত্যন্ত কিন্তু প্রভাবিত হয়ে যাচ্ছে, অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আমি কিন্তু এইবার একটুখানি 12 নম্বর ঘরে চলে আসি। 12 নম্বর ঘরে সূর্য কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং 12 নম্বর ঘরে যে রাহু হিট করছে, তাহলে বিদেশ যাত্রা, মানে কর্মের জন্য বা পড়াশোনার জন্য বিদেশ যাত্রার যোগ কিন্তু মারাত্মক ভালো লক্ষ্য করতে পাচ্ছি আমি কিন্তু এই ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 4 নাম্বার ঘরটায় কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। সুতরাং তোমার যে ব্যক্তিগত জীবনটা কিন্তু অত্যন্ত পজিটিভ ভাবে প্রভাবিত হচ্ছে, এবং ব্যক্তিগত জীবনে যাদের সাথে তুমি রয়েছো তারা তোমাকে সব দিক দিয়ে সাপোর্ট করবে, এটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার ঘরে শুক্র শনির ঘরে বসে রয়েছে, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে দুটো পদ আছে। একটা পদ হচ্ছে নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে, প্ল্যানিং এর মধ্যে দিয়ে, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের মধ্যে দিয়ে, কট্টর বাস্তব বোধের মধ্যে দিয়ে। এবং আমি অনেকবার দেখা গেল পড়ে গেলাম, হেরে গেলাম, যাকে আমি বারবার ধরে বলেছি জেতা এবং শেখা, হার বলে কোনো কিছু হয় না। তাহলে সেক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমার এই টেন্ডেন্সি থেকে আমি যদি ওভারকাম করতে পারি যে হার বলে কোনো কিছু হয় না, আমি আবার লড়াই করব, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি 5 নাম্বার ঘরে কিন্তু
শনি মানেটাই যেটা আমি বললাম যে নিয়মানুবর্তিতা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, কমিউনিকেশনটা সঠিক মতন রাখা এবং কাজ করিয়ে নেওয়া, এই কাজ কর বলা নয়, কাজ করিয়ে নেওয়া। সুতরাং এই জায়গায় কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, যদি সঠিক মতন করা যায় তাহলে মারাত্মক সুখ বৃদ্ধি, সফলতা বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার মানসিকতার মধ্যেও কিন্তু সেই টেন্ডেন্সিটা থাকবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 6 নাম্বার ঘরকে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে 6 নাম্বার ঘরে কিন্তু কেতু বসে রয়েছে, এবং কেতু কিন্তু যে শনির ঘরে বসে রয়েছে সেই শনি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে কেতুকে কিন্তু ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়, বারবার ধরে বলেছি। তাহলে কেতুর কিন্তু নিজস্ব কোনো পাওয়ার নেই, যে গ্রহের আন্ডারে বসে আছে সেই গ্রহ যদি পাওয়ারফুল হয় তাহলে কিন্তু কেতু পাওয়ারফুল হয়ে যায়। এইগুলো নিয়ে আমি বহুবার বলেছি। আর কেতুকে কিন্তু স্যাটিসফ্যাকশনের কার কথা বলা হয়। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, এবং সমসপ্তমে 12 নম্বর ঘরে উচ্চস্থ রাহুকে হিট করছে। তাহলে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে প্রথমত দুটো জিনিস, একটা হচ্ছে সরকারি চাকরি পাওয়ার জায়গাটা। সরকারি চাকরি তো আর এই 1 মাসে বা কেবল ভাদ্র মাসে পাওয়া যায় তা নয়। সরকারি চাকরির জায়গাটাই উন্নতি বা ফেসিলিটির জায়গা, সরকারি তুল্য চাকরির জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু তার চাইতে দ্বিগুণ পজিটিভ হয়ে রয়েছে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে বেসরকারি চাকরি, এবং গৃহ থেকে যত দূরবর্তী স্থানে যাওয়া যায় তত কিন্তু জীবনে উন্নতি হবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, যদি কোনো চাপারও, কেন 6 নাম্বার ঘর দ্বারা 1-6-10 কানেকশন সার্ভিসের জায়গাটা দেখা যায়, যেমন তেমন 6 কানেকশনের মধ্যে দিয়ে শত্রুতার জায়গাটাও দেখা যায়, রোগের জায়গাটা দেখা যায়, ঋণের জায়গাটাও কিন্তু দেখা যায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সমসপ্তমে রাহুকে হিট করছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে যে আমার রোগ, বিশেষ করে চেপে রাখা রোগ, কেন না কেতুর কানেকশন রয়েছে 6 নম্বর ঘরে উচ্চস্থ হলেও, তাহলে আমি চেপে রেখে দিয়েছি বা কোনো রোগ সেটা প্রকাশ করছি না, সেটা হঠাৎ করে কিন্তু মারাত্মক ইনক্রিজ করতে পারে। কেননা রাহু কিন্তু ইনক্রিজ করায়, শত্রুতার জায়গা কিন্তু ইনক্রিজ করতে পারে, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। রোগের জায়গা, শত্রুতার জায়গা, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি 6996 কানেকশন, এই জায়গাগুলোকে তুমি যদি কন্ট্রোল করতে পারো, শত্রুতার জায়গা, সার্ভিসের জায়গাটা পজিটিভ বললাম, কিন্তু রাহু যেহেতু ইনক্রিজ করায় তাই জন্য শত্রুতার জায়গা। তারপর দেখা যাচ্ছে কোনো কারণে আমি ভালো কিছু করার জন্য ঋণ নিলাম, সেই ঋণটা ইনক্রিজ করতে শুরু করলো। আমার ছেলেকে বিদেশে পাঠাতে হবে, বিদেশে গেলেই তো আর তৎক্ষণাৎ টাকা পয়সা পেয়ে যাচ্ছে না, তাই জন্য একটা টাকা প্রয়োজন রয়েছে। দেখা গেল ব্যাংক লোন নিলাম, ভালোর জন্যই নিলাম কিন্তু লোনটা বৃদ্ধি হয়ে যাচ্ছে। বা দেখা গেল আমি একটা ফ্ল্যাট কিনবো বলে লোন নিলাম, লোন বৃদ্ধি হয়ে যাচ্ছে। তাহলে খুব সাবধানে থাকতে হবে। এই ঋণ বলো, লোন বলো, শত্রু বলো, এরা যেন ইনক্রিজ না করে, এরা যেন কোনো মতে ইনক্রিজ না করে। তার কারণ এরা যদি ইনক্রিজ করে তার পেছনে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন দায়ী থাকবেই থাকবে। কেন রাহু কিন্তু তাকেও কিন্তু রিপ্রেজেন্ট করে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। বেসরকারি চাকরির জায়গায় যদি আমি সার্ভিসকে দেখি, বেসরকারি চাকরির জায়গায় এবং গৃহ থেকে দূরবর্তী স্থান, যদি আমি দিল্লি, মুম্বাই, চেন্নাই যাই ঠিক আছে, যদি আমি একদম বিদেশে চলে যাই তাহলে তা আরো ভালো, অত্যন্ত উন্নতির জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মঙ্গলের ঘরে বসে রয়েছে, শারীরিক জায়গাটা, হ্যাঁ, মঙ্গলের জায়গায় বসে রয়েছে 9693 কানেকশন। আবার মঙ্গল কিন্তু 3 নাম্বার ঘরকেও হিট করছে, আবার কিন্তু আরেক মঙ্গল আমি যেটা দেখতে পাচ্ছি 2 নাম্বার ঘরকেও ফিজিক্যালি হিট করছে। ভেরি নাইস। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, শনি উচ্চস্থ হয়ে রয়েছে, আবার মঙ্গলও যখন পজিটিভ হয়ে রয়েছে, তাহলে জাতক জাতিকাদের ক্ষেত্রে না এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমি বারবার ধরে বলছি, কাজ করছে সেটা কিন্তু মঙ্গল, আর কাজ করাচ্ছে যে সে কিন্তু শনি। তাহলে যে কাজ করাচ্ছে আমি আমাকে কাজ করিয়ে নিতে পারবো, এটা সবচেয়ে পজিটিভ জায়গা। এর ফলে কি হবে, অ্যাডজাস্ট করার জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ, বা কম্প্রোমাইজ করার জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ। আমি কম্প্রোমাইজ করতে পারবো। এবং সবচেয়ে বড় কথা, আমি যদি 7 নাম্বার ঘরটা দেখি, শুধু 7 নাম্বার ঘর কেন, আমি যদি 6 নাম্বার ঘরটাও দেখি, তাহলে এই যে আমার কলিগস রয়েছে বা এই যে আমার সাবঅর্ডিনেট রয়েছে, কর্মচারী রয়েছে, তাদেরকে কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ করাতে পারবো। আমি তাদেরকে অবশ্যই বুদ্ধি খাটিয়ে কাজ করাতে পারবো। এবং
আমি যেটা দেখতে পাচ্ছি ভাদ্র মাসে জাতক জাতিকাদের স্যাটিসফাই হওয়ার সময়, স্যাটিসফ্যাকশন, শান্তির জায়গা, এটাও কিন্তু ডেফিনিট ভাবে আমি লক্ষ্য করতে পাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 9 নাম্বার ঘরে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান, চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে। এখন প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, এই যে সংযোগ বা ভাগ্যের জায়গাটা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে এখানে একটা জিনিস মাথায় অবশ্যই রাখা প্রয়োজন। আমার তো শনি উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে বাস্তববাদী যে মনটা রয়েছে সেই বাস্তববাদী মন যেন আমাকে সর্বপ্রথম বিশ্বাস করে, তারপর এই পৃথিবীর যা যা কিছু আছে সবাইকে বিশ্বাস করুক, কিন্তু প্রথমে যেন আমাকে বিশ্বাস করে, মানে নিজেকে বিশ্বাস করে। কেন না, শুক্র এবং বৃহস্পতির অবস্থান যখন সৃষ্টি হয় ভালো থাকার জন্য, সিচুয়েশন থেকে বেরিয়ে যাওয়ার জন্য, বা জৈবিক সুখ আরো বেশি করে পাওয়ার জন্য, যে কোনো ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ভালো নাম্বার, বেশি নাম্বার পাওয়াটাও কিন্তু এক ধরনের আমরা যেহেতু মানুষ তাই জন্য সেটা কিন্তু জৈবিক যে আনন্দ বা তৃপ্তির জায়গাও বলা যেতে পারে। সব দিক দিয়ে কিন্তু আমার যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটাকে আরো পজিটিভ সিচুয়েশন করা বা আরো প্রাপ্তির জন্য অনেক সময় কিন্তু আমরা আমাদের বিলিফ সিস্টেমকে বুঝতে পারি না বা ইগনোর করে চলে যাই বা ডিলিটও করে দিই, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। এবং চন্দ্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারি, অন্যের কথাকে বিশ্বাস করতে পারি, অন্যের দ্বারা কিন্তু আমি আমার অস্তিত্বটাকে বুঝতে পারি। কেউ আমাকে খারাপ বললো তবে আমি খারাপ, কেউ আমাকে ভালো বললো তবে আমি ভালো না। তুমি নিজে ভালো মতন বোঝো। গীতাতে বলা রয়েছে আদর্শের কথা, এবং সেখানে কিন্তু আদর্শ মানে কাঁচের কথা বলেছে। কাঁচ অ্যাকচুয়ালি আয়নার কথা বলেছে, যেখান থেকে আমি আমার রিফ্লেকশনকে বুঝতে পারবো। আমি বারবার ধরে বলেছি আমার আদর্শ স্বামী বিবেকানন্দ। আরে আগে নিজেকে বিলিফ সিস্টেমের মধ্যে আন, তারপর তুই স্বামীজির কথা বলবি বা রামশ্যাম যদুমধুর কথা বলবি। আগে নিজেকে তো বিশ্বাস কর যে আমি পারি, আমার দ্বারাই সম্ভব, তারপরে নয় বাদ বাকি কথা বললাম। এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। আমি যেটা দেখতে পাচ্ছি, আমি যদি খুব ভালো মতন দেখি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা আমি মারাত্মকভাবে দেখতে পাচ্ছি। অকস্মাৎ আমি নিজেকে বিশ্বাস না করে অন্যকে বিশ্বাস করে অন্যভাবে বা ভুলভাবে পরিচালিত হতে শুরু করছি, বা অযৌক্তিক ব্যাপারকে যৌক্তিক গ্রাহ্য করছি। এই জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আমি বারবার ধরে বলছি যে 12 নাম্বার ঘর মানে কিন্তু কি, আয়গা এবং জায়গায় জায়গাকে রিপ্রেজেন্ট করে। 11টা যে ভাব রয়েছে আমার জীবনের, যে 11টা ভাবকে নির্দেশ করে, সেই 11টা ভাব ব্যয় হয়ে যাচ্ছে কিন্তু 12 নাম্বার ঘরে। তাহলে 12 নাম্বার ঘরে রাহুর অবস্থান মনে রাখা প্রয়োজন আছে। আমার জীবনটাকে খুব ভালো সময়, খুব ভালো ব্যাটিং পিচ, আমি সেখানে ব্যাট করতে তখনই পারবো যখন কিন্তু রাহুর নেগেটিভ ইনফ্লুয়েন্সকে আমি কিন্তু যখন বশীভূত করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ কোন ক্ষেত্রে ফার্স্ট হাউস থেকে শুরু করে 11th হাউস পর্যন্ত কোন ক্ষেত্রে কোনো ভাব যেন ইলিউশনে আক্রান্ত না হয়, এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। ইলিউশনে কোনো মতে যেন আক্রান্ত না হয়। আমি যেটা দেখতে পাচ্ছি গৃহগত অশান্তির জায়গাটা দেখা যাচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি ছোটখাটো ব্যাপারে মতান্তরের জায়গাটা দেখা যাচ্ছে। প্রবলেমটা কি হয়ে যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে আমি কিন্তু আমারই তো স্ত্রী বা আমারই বোন, আমারই মা, আমারই দিদি, আমারই বাবা বা যে কেউ আমার আত্মীয়, আমি পরিষ্কার সরি আমার ভুল হয়ে গেছে, আরে কথা বলছো না কেন বলে আমি তো বললেই কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু আমাদের ইগো প্রবলেমটা এমন, আমি কেন বলবো, ও আগে বলুক। সেটা স্ত্রী থেকে, বোন থেকে, দিদি থেকে, ভাই থেকে, বাবা থেকে, মা থেকে। দেখা গেল এই যে ইগো প্রবলেমটা সৃষ্টি হলো, এও বললো না ও বললো না, দুজনেই চাইছে ও আগে বলুক। আলটিমেট সম্পর্কটা আস্তে 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 ডিটোরিয়েট করতে শুরু করলো, ভেঙে যেতে শুরু করলো, এবং একটা সময় কিন্তু ওই পার এই পার হয়ে গেল। এটাও লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার প্রয়োজন আছে। সবাই তোমার নিজের, সেও যদি ভুল করে থাকে বা তুমি যদি ভুল করে থাকো, যদি দেখো যে এইটা একটা সম্পর্কের ডিস্টেন্স ক্রিয়েট করছে, তাহলে পরিষ্কার গিয়ে তাকে তার সাথে জড়িয়ে ধরো, কথা বলো। সবাই তো তোমার আপনজন, স্ত্রী হোক, মা হোক, বাবা হোক, দিদি হোক, বোন হোক। কখনো ডিফারেন্স ক্রিয়েট করতে, ডিস্টেন্স ক্রিয়েট করতে দিও না। ডিফারেন্স বলছি,
কখনো ডিস্টেন্স ক্রিয়েট করতে দিও না। ডিস্টেন্স ক্রিয়েট করলে আস্তে 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 সেটা কিন্তু বিরাট আকার নেবে। এই জায়গাটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তোমার একটা প্রবলেম, যেটা আমি আগেও যেটা বললাম, আমাদের ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হয়, অন্যের দ্বারা চালিত হচ্ছে বলে অন্যের কথা শুনে এসে দেখা গেল আমি জিজ্ঞাসা করলাম না, বউকে ডাইরেক্ট হিট করে দিলাম, বা বোনকে ডাইরেক্ট হিট করলাম, দিদিকে ডাইরেক্ট হিট করলাম, মাকে বা বাবাকে হিট করলাম। এবং যখন হিট করলাম তখন ছোটখাটো ব্যাপার নিয়ে আর্গুমেন্ট সৃষ্টি হলো। তখন দেখা যাচ্ছে লুস্টক করলাম। লুস্টক মানে যে খিস্তি খেউর মারলাম তা নয়, তার দুর্বলতম স্থানে সফট কর্নারে কিন্তু হিট করলাম, এবং তার ফলে সে চুপ তো হয়ে গেল, কিন্তু একটিবারের জন্য বুঝলে না যে সে যে আঘাত পেল সেই আঘাতের ক্ষতটা আস্তে আস্তে বাড়তে শুরু করছে। তাহলে এই দোষটা কিন্তু তোমার মধ্যে, আমি ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। কসাস এবং কনসাস, বারবার ধরে বললাম। হ্যাঁ, খুব সাবধান। স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় ভাদ্র মাস। যদি তোমার পড়াশোনা করতে ভালো না লেগে থাকে, কনসেন্ট্রেশনের জায়গাটা যদি দেখা যায় ডিটোরিয়েট করে যাচ্ছে, বন্ধুদের দ্বারা অনুপ্রাণিত হয়ে যাচ্ছ, প্রেম ভালোবাসা এইগুলো তোমাকে একদম মারাত্মকভাবে চাগার দিচ্ছে, তাহলে মনে রেখো এই ভাদ্র মাসটাকে টার্গেট করো। ভাদ্র মাসটা অত্যন্ত পজিটিভ মাস। কিন্তু এইখানে একটা জিনিস মারাত্মকভাবে ঘটাবে, সেটা হচ্ছে খুব ভালো মতন যদি রবির অবস্থান লক্ষ্য করা যায়, 6-9 বুধ এবং 3-1 রবি, কিন্তু রবি অর্থাৎ সূর্য বুধ এবং রবির ভাইব্রেশন কিন্তু বৃহস্পতিকে হিট করছে, সেই বৃহস্পতি পজিটিভ মঙ্গলকে হিট করছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ঠিক আমার রেমিডির মতন দুধ কা দুধ পানি কা পানি করে দেবে। অর্থাৎ দেখা গেল কোনো একটা বন্ধুর সাথে তোমার পরিচয় হলো, গার্লফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, হোয়াট এভার যেই হোক, বা এমনি আমার বন্ধুর সাথে পরিচয় হলো, সে যদি তোমার জীবনে পজিটিভ প্রভাব না ফেলে তাহলে অটোমেটিকলি কিন্তু সে ছিটকে বেরিয়ে চলে যাবে, দেখবে কিছুদিনের মধ্যেই। এবার তুমি সেটাকে কিভাবে গ্রহণ করছো? আমাদের তো প্রেম পায়, সারাক্ষণ প্রেম পেয়ে রয়েছে, যৌন চাহিদা। তাহলে যখন এই টেন্ডেন্সি থেকে তোমার কিন্তু তোমার কনসেন্ট্রেশনের জায়গাটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যেতে পারে। দেখা গেল তুমি এতটা ইমোশনালি ইনভলভ হয়ে গেলে, হঠাৎ করে সে দুদিনের খেলা খেলে চলে গেল, বাস তারপরে তুমি ড্যামেজ হয়ে গিয়ে সাইয়া রে বলে যে এখন গান হয় না, আমি তো ওই সময় গান ফান শুনি না, এমনি কানে আসে, তাই বাস চোখের জল ফেলবে, সিগারেট খাইতে আরম্ভ করবে, বিড়ি খাইতে আরম্ভ করবে, সিগারেট তো খেতে পারবে না, বিড়ি খেতে আরম্ভ করবে, আর বড় লোকের ছেলে হলে বা মেয়ে হলে গাঁজা খেতে টানতে আরম্ভ করবে, ড্রিঙ্ক করতে আরম্ভ করবে। তাহলে কিন্তু এই জিনিসটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। দেখবে অটোমেটিকলি কিন্তু যেটা খারাপ, স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, সেখান থেকে তোমাকে বের করে নিয়ে আসবে। তাহলে তোমার মন, তোমার শরীর, তোমার সত্তা, তোমার আত্মা, এই জায়গাটাকে কিন্তু স্ট্রং জোনে রাখতে হবে। এবং অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ, আমি পাখির চোখের মনি দেখতে পাচ্ছি, এই জায়গাটাকেও কিন্তু তোমাকে সবল করে রাখতে হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়, বৃহস্পতি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং বুধের জায়গাটা তো পজিটিভ হয়ে রয়েছে। যেটা পড়াশোনা করবে সেটা মাথায় রাখতে পারবে, বা যদি কখনো কোনো পরীক্ষা বা ক্লাসরুমে সেটাকে কিন্তু তুমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, এটাও লক্ষ্য করতে পারছি। কনসেন্ট্রেশনের জায়গাটা অত্যন্ত প্রবল। বন্ধুদের থেকে সেম বা অপোজিট সাপোর্টের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। শুধু তুমি নিজেকে ঠিক রেখো, তুমি আবেগে ইলিউশনে ভেসে যেও না, তাহলেই হবে। আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে বাবা মায়ের সাপোর্টের জায়গা এই সময় মারাত্মক থাকবে, বা গার্জেনদের সাপোর্টের জায়গা। কখনো তুমি কিন্তু কোন রকমে দেখা যাচ্ছে লুস্টক, বা তারা তোমার ভালোর জন্য কোনো কিছু বলছে, আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না। কেননা বাবা মাকে হিট করার জায়গা বা তারা কষ্ট পাবে এমন কোনো কথাবার্তা বলে ফেলছো তুমি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কেমন? দক্ষিণ দিক থেকে এবং উত্তর পূর্ব কোণ থেকে শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আর ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো, তোমরা এই যে ভাদ্র মাসটায় সি অক্ষর দিয়ে যাদের নাম, যদিও আমি সার্বিক মতেই আলোচনা করছি তবুও বলছি, সি অক্ষর দিয়ে যাদের নাম,
তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। যদি 1 লক্ষ সি অক্ষর দিয়ে নামের সাথে তোমার পরিচয় থাকে, তাহলে তাদের থেকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেননা গুপ্ত শত্রুতা করা আর শত্রুতার দ্বারা ক্ষতি করা, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। সি অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু তোমার ক্ষতি করে ফেলতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মাটি রিলেটেড যারা বিজনেস করছো, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি। যারা তোমরা ধনুরাশির জাতক জাতিক, আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা তোমরা মূর্তি গড়ো, দুর্গা প্রতিমা গড়ছো, দেখবে ভাদ্র মাসে না, ভাদ্র মাসে হয়তো ট্রানজেকশন হয় না, কিন্তু ভাদ্র মাসটা অত্যন্ত পজিটিভ তোমাদের ক্ষেত্রে। যারা তোমরা দালালির কাজ করছো, ব্রোকারির কাজ করছো, যারা তোমরা কনস্ট্রাকশন রিলেটেড কাজ করছো, কৃষি দ্রব্য রিলেটেড কাজ করছো এবং মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে যারা তোমরা ট্রাক্টর বা এই কৃষি দ্রব্য ব্যবহার করার জন্য গাড়ি রিলেটেড বিজনেস করছো, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। আজকের মতন এইটুকুই, নমস্কার।